আগামী শুক্রবারে তফসির হইব। আগামী শুক্রবার মানে হদিস শরীফের তফসির আরম্ভ হইব। হয়তো বুহারি শরীফ নাকি মিসকাত শরীফ চিন্তা করিয়া কোনটা শুরু করা যায় সেটা শুরু করা হইব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। এই সূরার নাম হইল সূরা কাফিরুন। এই সূরার নাম কাফিরুন রাখা হইছে এর কারণ এই সূরার মধ্যে পরিষ্কার ভাবে বর্ণনা করিয়া দেওয়া হইছে যারা কাফির মুশরিক তারার ইবাদত তারার লাইনে আর মুমিন অকলের ইবাদত মুমিন অকলের লাইনে। দাদারি কর্মী পরিণতি দাদারি ভাইবা আমরা আমরার কর্মযাত্রা করি আর আমরা আমরার কর্মর পরিণতি পাইম। আর কুফার মুশরিকিন যারা যে আমল কর্তা তারা তারা আর কর্মর পরিণতি পাইবা। কিন্তু এতে অন্য লোকে আর সমঝোতা করার কোন প্রশ্ন নাই। এই সূরা নাযিল হয়েছিল মুশরিকিনে মক্কার বিভিন্ন সর্দারসকল একত্রিত হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক দাবি উত্তোলন করলাম। তারা বিভিন্ন সময় বিভিন্ন দাবি উত্তোলন করত। কোন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইয়া কইল যে আপনি যদি ধন দৌলত চাই তাহলে এমন ধন দৌলত দেব যে ধন দৌলত তার উপর বুঝার কারণ নাই। তবুও আমরা আর মূর্তি ওগুলোর বদনাম করা বাকি রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রত্যাখ্যান করলাম। কোন সময় তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক প্রস্তাব দিতেন যে যদি তাই কোন ভালো মেয়ের সুন্দর মেয়ের শাদী করতে চাই তাহলে আরবের মধ্যে সকল সুন্দর মেয়ে বাকি আমরা নিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আমার এক হাত সূর্য এর এক হাত চন্দ্র আনিয়া দেহ যদি তাহলে আমার এই কর্মস্থলে বিরাইতে এবার চাই না। আল্লাহ পাক পরবর্তীকালে আমার যে নির্দেশ দিতেন সেই নির্দেশ আমি বাতাইতে রাখবো। অবশেষে মুশরিকিনে মক্কার সঙ্গে আবু জেহেল, আস ইবনে ওয়াইল সামি, ওলীদ ইবনে মুগীরা মখজুমি, আসওয়াদ ইবনে আব্দে ইয়াগুস, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব ইত্যাদি বিভিন্ন সর্দারসকল একত্রিত হইয়া হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিলা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা আর দেবদেবীর কয়েকদিন ইবাদত করব। আমরা দেবদেবীর দুর্নাম করা বাদ দিলাম। যদি চাই আমরা দেবদেবীর দুর্নাম করা বাদ দিলাই আর কয়েকদিন আমরা আর এগুলোর ইবাদত করিলাই তাহলে আমরা তান আল্লাহ পাক পরবর্তীকালে মান্য করিয়া নিব। তান আল্লাহ পাক পরবর্তীকালের ইবাদত করব। তান আল্লাহ পাক পরবর্তীকালের গুণাবলীর স্বীকার করব। যখন তারা এই প্রস্তাব দিল তখন আল্লাহ পাক পরবর্তীকালে হযরত জিবরাইলের মাধ্যমে এই সূরা নাযিল করিয়া তার উত্তর লিখাইয়া দিলাম। এই সূরা হইল সূরা কাফিরুন মক্কি মক্কা শরীফের মধ্যে নাযিল হয়েছিল। এই সূরার মধ্যে ৬টা আয়াত আছে, ৩৬টা শব্দ আছে আর ৯৯টা অক্ষর আছে। আল্লাহ পাক পরবর্তীকালে এখানেও বাতাই দিয়েছিলেন আয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কইও দেখো তারা যারা আপনার কাছে এই জাতীয় প্রস্তাব দিয়েছিলেন
কইয়ে দেখো আপনি এখন আইয়ুহাল কাফির আয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কত আয় কাফির হল লা আ'বুদু মা তা'বুদু তুমি চাই যে জিনিস আপনার ইবাদত করতে হয় আমি জিনিসের ইবাদত করনেওয়ালা নাই তুমি চাই ইবাদত করতে হয়তো কেউ চন্দ্রর কেউ সূর্যর কেউ দেবদেবীর কেউ পাথরের কেউ গাছর কেউ আগুনের পূজা করতে হয় আমি এই জাতীয় পূজা করনেওয়ালা নাই ওলা আনতুম আবিদুন মা আ'বুদ আর আমি যে আল্লাহ পাক পরবর্তীকারের ইবাদত করি যে আল্লাহ পাক পরবর্তীকারের শরীক আর কেউ নাই যে আল্লাহ পাক পরবর্তীকারের আত যাবতীয় ক্ষমতা সেই আল্লাহ পাক পরবর্তীকারের ইবাদত আমি করি তুমি তাই সেই আল্লাহ পাক পরবর্তীকারের ইবাদত করতে না আগে তোমার চান বহুত একদিকে আর আমার বহুত একদিকে ওলা আনা আবিদুম মা আবাদতুম আর তুমি চাই যে জিনিস আপনার ইবাদত করতে আমি ভবিষ্যতেও কখনো এই জাতীয় জিনিসের ইবাদত করনেওয়ালা নাই আমি ইবাদত একমাত্র আমার আল্লাহ পাক পরবর্তীকারের ইবাদত করনেওয়ালা ওলা আনতুম আবিদুন মা আ'বুদ আর আমি যে আল্লাহ পাক পরবর্তীকারের ইবাদত করি তুমি চাই তোমার চান এই অবস্থার মধ্যে থাকিয়া ঈমান না নিয়া তুমি চাই কখনো সেই আল্লাহ পাক পরবর্তীকারের ইবাদত করনেওয়ালা নাই আগে তোমার চান রাস্তা এক আর আমার রাস্তা এক লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার চান লাগে হইল তোমার চান দিন আমার লাগে আমার দিন যারকারি কর্ম যারকারি কর্ম আমার কর্ম আমি কর্ম তুমি চাই তোমার চান কর্ম করো প্রত্যেকের পরিণতি যারকারি মুখ করবায় তুমি চাই যে কর্ম করবে সৃষ্টি করবে তার পরিণতি তুমি চাই মুখ করবে তুমি চাই দুজহ দেখবে আর আমি আমার পরিণতি আমি যে কর্ম করি আর আমার আল্লাহ পাক পরবর্তীকারের ইবাদত করি আর আমি সেই আল্লাহ পাক পরবর্তীকারের ইবাদত করতে পারবো ভবিষ্যতেও আর আমি তার পরিণতি পাইবো আমি যদি ঠিক ভাবে সেই আল্লাহ পাক পরবর্তীকারের ইবাদত করতাম পারি তাহলে বেহেশতে যাইব আগে তোমার চান ইবাদতের লগে আমার ইবাদতের কোনো সম্পর্ক নাই